আমি এখন আছি হিরোর শোরুমের সামনে। আমি আসছিলাম আপনাদের কিছু কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য, যেটা আমি নিজেও জানতাম না। অ্যান্ড এই জায়গায় এসে এক্স্যাক্টলি মোটামুটি একটু ধারণা পাওয়া গেছে আপনাদের এই কোশ্চেনগুলার। তা উত্তরটা আমি দিয়ে দিই। অনেকে জানতে চাইছেন যে এই যে বাইকটা আছে হিরো হাঙ্ক, এর এই যে কাঁটা আছে, এই কাঁটায় কত লিটার থাকে এক একটা কাঁটায়। তো এখানে এক্স্যাক্টলি ওইভাবে আমাকে বলতে পারলো না যে আসলে কত লিটার থাকে, তবে ওনারা আমাকে একটা ধারণা দিয়ে দিছে। হিরো হাঙ্কের ফুয়েল ট্যাঙ্কিতে টোটাল ফুয়েল ধরা হচ্ছে 14.4 লিটার, মানে রিজার্ভে থাকে 2.2 লিটার আর এমনি থাকে হচ্ছে 12.2 লিটার, এরকম একটা থাকে। এখন উনি আমাকে যেভাবে বললো যে এখানে কাটা আছে কয়টা, 1 2 3 4 5টা, তাই না? তাহলে আমাদের হচ্ছে 12.2 লিটার হচ্ছে রিজার্ভ বাদে ধরে, তা 12.2 ভাগ হচ্ছে 5, 2.44 লিটার। আর যেহেতু রিজার্ভে থাকে 2.2 লিটার, তো এই প্রত্যেকটা দাগে থাকে হচ্ছে প্রায় 2.5 লিটার করে ফুয়েল, ঠিক আছে? আর নিচেরটাই এর সাথে যোগ দিবেন 2.2, মানে প্রায় 4.5 লিটার ফুয়েল থাকে এই যে লাল যেই দাগটা আছে, এই লাল দাগে। এই মোটামুটি একটা ধারণা আপনাদের দিতে পারবো, এর থেকে বেশি ভালো আমি নিজেও জানি না। আর একটাই মিটার কনসোলে সবাই প্রবলেম ফেস করে যে ভাই মিটারের টাইমটা কিভাবে চেঞ্জ করব। অ্যান্ড এই যে কিলোমিটার আছে, এই যে ট্রিপ মিটারটা আমি 00 করা রয়েছে, এই ট্রিপ মিটারটা কিভাবে 00 করব। দেখেন আমাদের এখানে দুইটা বাটন আছে, এই যে সিলেক্টেড দুইটা বাটন। তো আপনি যদি কোনো কারণে টাইম চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে এই যে দুইটা একসাথে প্রেস করে ধরতে হবে, একদম দুইটা একসাথে প্রেস করবেন। করলে দেখেন এই যে এখানে দেখেন এই যে উঠা শুরু করছে। তো এই জায়গা থেকে যদি চেঞ্জ করতে চান, এই দেখেন এই নিচেরটা, উপরেরটা না কিন্তু নিচের যে বাটনটা আছে এই বাটনটা প্রেস করবেন। দেখেন 9 10 11 12, ঠিক আছে? এই যে এইভাবে কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা যখন করবেন তখন এইটা আপনি করতে পারবেন। এরপরে যখন পরেরটায় যাবেন, এই যে উপরের যে বাটনটা আছে, এই যে উপরের বাটন, এটাই ক্লিক করবেন। ক্লিক করলে পরেরটায় যাবে। অ্যান্ড যদি এই জায়গাও চেঞ্জ করা থাকে, নিচে বাটন দিয়ে চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড উপরের এটা ক্লিক করলে আবার মনে করেন যে এই যে জায়গায় চলে গেল। এখন ট্রিপ মিটারটা 0 করবেন কিভাবে? ট্রিপ মিটারে যাবেন, এই যে নিচের যে বাটন আছে, এই বাটনটা এভাবে চেপে ধরলেই আপনার ট্রিপ মিটারটা 0 হয়ে যাবে। আমার ট্রিপ মিটার আমি এই করতে যাই, মানে দেখতে যাই আমি 0 করে ফেলছি। তো এই জিনিসগুলো অনেকেই জানতে চাইছে। আর গতদিন আরেক ভাই জানতে চাইছে যে ভাই আপনি ফগ লাইট কীভাবে ইনস্টল করলেন হেডলাইটের নিচে। তবে আপনাদের এইটা একটু দেখাই। এই যে হইলো আমার ফগ লাইট। তো এই ফগ লাইটটা লাগানোর জন্য এই যে দেখেন আমার এই পিছনে একটা ক্ল্যাম্প আছে, এই যে দেখেন। কিভাবে দেখায় আপনাদের বলেন তো? সোজাভাবে বলি, এই জায়গায় নাম্বার প্লেট লাগানোর জন্য এরকম ছোট্ট একটা মতো থাকে, স্ট্যান্ড মতো থাকে। আমি ওই স্ট্যান্ডটা খুলে ফেলছি। অ্যান্ড ওই স্ট্যান্ডের যে স্ক্রুর জায়গা ছিল, যে জায়গাটায় লাগতো আর কি, ওই ঠিক সেম জায়গায় এই যে দেখেন এই যে উপরে এই যে এই জায়গাটায় কিন্তু ওই স্ক্রুর ঘাট ছিল, মানে ওই যে সামনের যে প্লেটটা থাকে ওই প্লেটের ঘাট ছিল এই জায়গাটায়। তো আমি করছি কি, ওই প্লেটটা খুলে ওই ঘাটের জায়গায় ফগ লাইটের হচ্ছে এই যে ঘাটটা লাগাই নিছি। এইভাবেই মনে করেন যে এটা হচ্ছে আমি নিচে লাগাই নিছি। আমার এই পার্টটা ভেঙে গেছে গতদিন অ্যাক্সিডেন্ট করে, এই পার্টটা ভাঙছে, এই যে এই পার্টটা ভাঙছে। এগুলো সবই করাবো আর কি, কিন্তু আসলে সময় হচ্ছে না বা সময় করতে পারতেছি না আমি। তো হিরোর শোরুমে এসে এই জিনিসগুলো আর কি জেনে নিলাম। আর ওনাদের সাথে কথা বললাম যে একটা দিন আমাকে একটু সময় দিতে, কারণ হইলো এইখানে ওনাদের প্রচুর পরিমাণ বাইক আসছে অ্যান্ড প্রচুর পরিমাণ কালেকশন আসছে। বাট এটা হচ্ছে অনুমতি সাপেক্ষে দেখাইতে হয়। তাইলে মোটামুটি আপনারা একটা ধারণা পেয়ে গেলেন যে হিরো হাঙ্কের এই জিনিসগুলো নিয়ে যারা প্রবলেম ফেস করতেছিলেন তাদের একটু জানাই দিলাম। আমি প্রত্যেকটা জিনিসই চেষ্টা করি একটু ডিটেলে বলার, বাট আসলে ওইভাবে হয় না। আসলে আমি কতটুকু বলতে পারি এটা আমি নিজেও জানি না, তবে চেষ্টা করি আপনাদের যেই কোশ্চেনগুলো থাকে এইগুলোর উত্তর দেওয়ার। তাইলে আপনারা বুঝতেই পারলেন যে কোন কাটায় কত লিটার ফুয়েল থাকে, সেইটা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যে এই যে প্রত্যেকটা কাটা আছে, এই প্রত্যেকটা কাটায় 2.5 লিটার করে থাকে। তারপরও আমি জানি না এটা এক্স্যাক্টলি ঠিক কি না, কারণ কেউই ওইভাবে বলতে পারে নাই যে আসলে ফুয়েল মিটারে কতটুকু ফুয়েল থাকে কোন কাটায়। এটা তারপরেও আমি চেষ্টা করব আরেকটু উপর অথরিটির কাছে যাওয়ার, যে এই বিষয়টা জানার। আমি আরেকটু আপনাদের ক্লিয়ার করে দিই, যেই কটা কাটা থাকবে আপনার ফুয়েল ক্যাপাসিটি যতটুকু আছে সেইটা দিয়ে হচ্ছে আপনি ভাগ করবেন। ভাগ করে যেটা পাবেন লাস্টের যেইটা আছে ওইটার সাথে আপনি 2.2 লিটার যোগ করে দিলেই আপনার মোটামুটি ফুয়েলের আপনি একটা হিসাব পেয়ে যাবেন আর কি। আর একটা কি নিয়ে জন্য এক ভাই ভিডিও চাইছিল, বাট আসলে আমি খেয়াল নাই, তাইলে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদের এই
কোশ্চেনের উত্তরটা দিয়ে দিতাম। সামনে এই যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক, অনেকের স্বপ্নের বাইক। ভাই সাউন্ডটা শোনেন কিরম, মানে বুম 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 করতেছে। অনেকে এখন রয়্যাল এনফিল্ড পেয়ে গেছে, বাট রাস্তায় ওইভাবে চলতেছে না, যতটুকু চলতেছে ততটুকুই আর কি মানুষ দেখতেছে। তারপরে যে চলতেছে এটাই তো কত 3-3.5 মাস পরে চলতেছে। দেখেন যেই টপিকে ছিলাম সেই টপিকে থেকে বাদ দিয়ে দিছি। যাই হোক, এই হিরো হাঙ্কের সংক্রান্ত যদি আর কোনো কিছু কেউ জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো এর উত্তরটা দিয়ে দেওয়ার। তো এই ভিডিওটা আর বড় না করি, এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ভিডিও আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভিডিও বা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।